অন্যদিকে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাই করে দেওয়ার পরও ফের একই ব্যক্তিদের শুনানিতে ডাকের অভিযোগ। বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে, অভিযোগ সোনারপুরের বিএলওর। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, বারবার একই ব্যক্তিকে শুনানিতে ডাকা নিয়ে কি অভিযোগ করছেন এবং নির্বাচন কমিশনের কি বক্তব্য? জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বিএলওদের তরফ থেকে, অর্থাৎ বিএলও ঐক্য মঞ্চ যারা আসেন এবং বিএলও অধিকার রক্ষা কমিটির যারা একদম সিও দপ্তরের মূল ভবনের বাইরে তারা বিক্ষোভ করছেন এতদিন ধরে, সেক্ষেত্রে বিএলওদের বক্তব্য ছিল যে বারবারই কিন্তু যেটা অপশন দেওয়া হচ্ছে বিএলও অ্যাপে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতিদিনই নতুন অপশন। কোথাও যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা থাকে, যদি কোনো নামের বানান ভুল বা কোনো সামান্য কিছু ভুল থাকে, প্রথমে মাঝখানে বলা হয়েছিল যে বিএলও তাদের সমস্ত তথ্য যাচাই করে সেটা আপলোড করে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু হয়তো তাকে হিয়ারিং এ তাকে ডাকা হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। এরকমও কিন্তু বিএলওদের তরফ থেকে বলা হয়েছে, যেমন বলা হচ্ছে যে বিএলও অ্যাপে ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেইনস্ট হিয়ারিং, অর্থাৎ সিটিজেনরাও কিন্তু তারা নিজেদের ডকুমেন্ট আপলোড করে দিতে হবে, পারবে তারা। কিন্তু বিএলওদের কি করতে হবে বা ইআরওদের কি করতে হবে, আদৌ হিয়ারিং এ তাদের আসতে হবে কিনা, সেই নিয়ে কিন্তু এটা ধোঁয়াশা ছিল। এরকমটাও কিন্তু অভিযোগ এসেছে বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে এবং একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন বেশ কিছু ভাগ দিয়েছিল। সেক্ষেত্রে যেমন নামের বানান ভুল ছিল, মিসম্যাচ ছিল এবং সেক্ষেত্রে জেন্ডার যেমন মিসম্যাচ ছিল এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক বাবা মার থেকে যে বয়সের ফারাক 15 বছর বা 50 বছরের ছিল, গ্র্যান্ড প্যারেন্টসের সাথে বয়সের ফারাক 40 বছরের কম। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে দুদিন আগেই কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে একটা প্রতিনিধি দল যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। যে খবরে আমাদের নজর রয়েছে, সোনারপুরের বিএলও তিনি অভিযোগ তুলছেন যে বারবার একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে, এমনকি তিনি নিজেও তৃতীয় দফায় শুনানিতে ডাকের নোটিশ পেয়েছেন। কি অভিযোগ তার, দেখুন। লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে একটা কথা আমার বলার আছে, যেটা হচ্ছে যখন প্রথম দফায় আমাদের অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো, তখন বলা হলো যে যাদের আপনারা ভেরিফিকেশন করুন, যাদেরকে আপনার মনে হচ্ছে যে এদের কোনো ডকুমেন্টস জমা দেওয়ার দরকার নেই বা কিছু দরকার নেই, আপনারা নো অ্যাকশন রিকোয়েস্ট করে দেবেন। তো আমরা সেটাই করেছিলাম। পরবর্তীকালে ফের আবার সেগুলোই ফিরে এলো অ্যাপে এবং বলা হলো যে এদের থেকে ডকুমেন্টস নিন, প্রয়োজনীয় যথার্থ ডকুমেন্টস নিয়ে আপনি একটা ডিক্লারেশন দেবেন, সমস্ত ছবি তুলে অ্যাপে আপলোড করুন। সেটাও আমরা করলাম। তারপরে সেইগুলোই আবার ফেরত এসছে হিয়ারিংয়ের জন্য। মানে একই ঘটনায় পুনরাবৃত্তি হচ্ছে। বেলডাঙ্গায় দুদিন ধরে তাণ্ডব চলার পর অবশেষে মুর্শিদাবাদের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। কিন্তু এত দেরিতে কেন, উঠছে সেই প্রশ্ন। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবশেষে বেলডাঙ্গায় এলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। দুদিন ধরে চলা নৈরাজ্যের 48 ঘন্টা পর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন ও মারধরের অভিযোগে প্রতিবাদের নামে শুক্র ও শনিবার তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। দুদিন ধরে অবাধ গুন্ডামি, রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, কিছুই বাদ যায়নি। কিন্তু এই দুদিনের মধ্যে দেখা যায়নি এলাকার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে, ফলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। একটা পরিযায়ী এমপি পেল মুর্শিদাবাদের মানুষ, সেই পরিযায়ী এমপি আজকে তার এখন অবধি আমরা কোনো বিবৃতি পাইনি। আমরা মোটামুটি ওনাকে ইলেকশনের বাজারে দেখেছি, তা আজ পর্যন্ত আমাদের আর চোখে পড়ে না। অবশেষে দুদিন পর দেখা মিলল বহরমপুরের তৃণমূল সাংসদের। মৃত পরিযায়ী শ্রমিকের মহেশপুরের বাড়িতে গেলেন ইউসুফ পাঠান। घर से एक आदमी को काम करेंगे, होमगार्ड में, पुलिस का नौकरी में, सरकारी नौकरी में काम देंगे। तो दीदी भी आप लोगों के साथ है, मैं भी आप लोगों के साथ खड़ा हूँ यहाँ पर। তৃণমূল সাংসদ দাবি করলেন তিনি নাকি এলাকাতেই ছিলেন। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुँचे हैं,
मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं। सब कुछ ठीक है यहाँ पे। और ममता बनर्जी और अभिषेक बनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है। उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा। যোগীজি বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এলেন বলেন বহিরাগত, কিন্তু ওই শত্রুঘ্ন সিনহাজি আমার সাংসদ বা এই ইউসুফ পাঠান বা কীর্তি আসাদ, যারা আর কি ওই দেখা যায় না, আমরা ওই নিরুদ্দেশ নোটিশ দিয়েছি ভবানী ভবনে, তাদেরকে দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে যদি ইউসুফ পাঠান, এতগুলো ঘটনা হয়ে গেল, এতগুলো শামশেরগঞ্জ হলো, বেলডাঙ্গার এতগুলো অশান্তি হলো, রায়েট হলো, ওনাকে দেখতে পাওয়া গেল, আজকে হঠাৎ উনি গেছেন, তো সাধারণ মানুষ এবং সংখ্যালঘু ভাইরা জিজ্ঞেস করবেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। প্রবল সমালোচনার মুখে রবিবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সঙ্গে ছিলেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান। अपने चुनाव में बार बार ऐसे होता है, अब क्यों नहीं आते हैं? मेरे ख्याल से आप लोगों को मिसगाइड किया गया है और यहाँ पे जो लोग ऐसे काम करते हैं, बहुत दुख का बात है कि वो मिसगाइड करते हैं। लोगों के बीच में एक मिसकॉन्सेप्ट क्रिएट किया जाए। मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। বহরমপুরের তৃণমূল সাংসদকে যখন গত দুদিন দেখা যায়নি, তখন সক্রিয় ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি মৃতের বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন, যার ফলে ইউসুফ পাঠানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। কোথাও আসে না, উনি বোম্বাইয়ের শ্বশুর বাড়ি আর বড়োদায় বাড়ি আর দিল্লিতে মাঝে মাঝে যান। বহরমপুরের তৃণমূল সাংসদ হলেও আদতে ভিন রাজ্যের বাসিন্দা ইউসুফ পাঠানের ভূমিকা নিয়ে এর আগেও বারবার নানা মহলে প্রশ্ন উঠেছে। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মথুরাপুরের এক বিএলও। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকের অভিযোগ তুলেছে পরিবার। এসআইআর এর শুনানিতে ডাকা নিয়ে ক্ষোভ, আর সেই ক্ষোভই আছড়ে পড়ল বিএলওর ওপর। বারুইপুরে মহিলা বিএলওকে মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ উঠল ভোটারের বিরুদ্ধে। বারুইপুরে শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের ২৬৭ নম্বর পার্টির বিএলও অনুপমা পাল। অভিযোগ, শনিবার এসআইআর এর কাজ করার সময় হঠাৎ সেখানে গিয়ে তার উপর চড়াও হন আমিন নস্কর। এই সময় একজন মদ্য ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে এবং সেই রাগটা সে আমার ওপরে সে অফিসের স্টাফদের তো কাছে পায় না বা ইলেকশন কমিশন স্টাফদের কাছে পায় না, ফিল্ড লেভেলে আমাদেরকেই কাজে পায়। সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরত পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল। ওই অবস্থা আমি কোনো মতে আমার নিকটবর্তী একজন কলিগের বাড়ি ছিল, সেখানে জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই। অভিযুক্ত আমিন নস্করকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। একদিকে বারুইপুরে ভোটারের মারে বিএলওর আক্রান্ত হওয়ার অভিযোগ, অন্যদিকে এই দক্ষিণ ২৪ পরগনাতেই আবার কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করল তার পরিবার। আরএন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের বিএলও মেহবুব রহমান মোল্লা, ডায়মন্ড হারবার গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রথমে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের হাসপাতালে। মানসিক ভাবনা হিসাবে মানসিক চাপের ওপর প্রেশার ও বেড়ে দিয়েছিল। আমরা ও প্রাথমিক চিকিৎসা করেছিলাম, তাতে উন্নতি হয়নি। তারপর আমরা হসপিটালে ভর্তি করি। হসপিটালে সে অবস্থা করার পরে এখন আমরা নিয়ে এসেছি রবীন্দ্র হত্যাকারে। এই দুই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দুদিন আগে বিএলওকে মারধর করলেন টিএমসির বিধায়ক ফারাক্কার মনিরুল ইসলাম, কিন্তু বিএলও সাহেব ভয় পেয়ে উনি এফআইআরে লিখলেন অজ্ঞাত ব্যক্তি। উনি সাহস করে মনিরুল ইসলামের নামটাও লিখতে পারলেন না। তাহলে ভেবে দেখুন যে কি ধরনের সন্ত্রাস আর হুমকি। এই মমতা ব্যানার্জি যিনি নিজে হুমকি দেন, তার ক্যাডারদের হুমকি দিতে বলেন, তার এমএলএ এমপিদের হুমকি দিতে বলেন, কিভাবে হুমকি দিয়ে এসআইআর স্তব্ধ করার চেষ্টা করছেন। জন্য দায়ী জাতীয় নির্বাচন কমিশন, যারা বিজেপির নির্দেশ অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বিজেপির কাজ করতে হচ্ছে তাদের। বিএলওকে এই কাজগুলো করাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, পুরো বিজেপির দলদাস। প্রথম থেকে পরিকাঠামোর অভাব, টার্গেট হচ্ছে লোক কাটো, লোককে হ্যারাস করো, সেই ছুতোয় তার নামটা কাটা যাবে।
একদিকে শুনানির নামে নাকানি চোবানি খাচ্ছেন ভোটারদের একাংশ, আরেকদিকে ভুগতে হচ্ছে বিএলওদের একাংশকে। সব মিলিয়ে তরজার শেষ নেই। রঞ্জিত হালদার, গৌতম হালদার, হিন্দল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।